2024-25 সালের কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটে মোদী সরকারের স্বৈরতন্ত্রী মনোভাব তীব্র ও স্পষ্ট হয়েছে। এই বাজেটকে কৃষি ও কৃষক বিরোধী, বেকার বিরোধী বলে আখ্যায়িত করলেন সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক পবিত্র কর। সালের কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী কৃষক ও জনবিরোধী বাজেটের কপি পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানালো সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা। আগরতলায় মূল বিক্ষোভ কর্মসূচিটি হয়েছে প্যারাডাইস চৌমুহনীতে। এছাড়া ধর্মনগর, উদয়পুর, সোনামুড়া, বিশালগড় ছাড়াও সবকটি মহকুমায় এই কর্মসূচি পালিত হয়েছে। এই দিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, এই অন্তর্বর্তী বাজেটে মোদী সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব তীব্র ও স্পষ্ট হয়েছে। এই বাজেটকে কৃষি ও কৃষক বিরোধী, বেকার বিরোধী বলে আখ্যায়িত করে তিনি বললেন, সর্বশেষ কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন বাজেট প্রমাণ করেছে মোদী সরকার চায় দেশের কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিক, আর দেশের সমস্ত কৃষি ক্ষেত্রকে দেশের ও বিদেশের কর্পোরেটররা দখল করুক। তার বক্তব্য অনুযায়ী এবারের বাজেট শুধু কৃষকদের প্রতি নয়, দেশের সমস্ত স্তরের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন এই সরকার। 2021 সালের 9 ডিসেম্বর মোদী সরকারের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি পণ্যের উপর ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো ঘোষণা বাজেট প্রস্তাবে নেই, যা দেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা। এই মুহূর্তে বেকারত্ব যে চরম অবস্থায় পৌঁছেছে, সেখানে তা নিয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নীরবতা প্রমাণ করেছে। সাধারণ বেকার যুবক যুবতীদের প্রতিও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। রেগার মজুরি 600 টাকা করা ও 200 দিন করা নিয়ে বাজেটে কোনো কথা নেই। কৃষকদের ঋণ মুকুব ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস নিয়ে একটা শব্দ ব্যয় করেননি অর্থমন্ত্রী। বাজেট নথি পরিত্যক্ত কাগজ হিসেবে পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে তাই সংযুক্ত কিষাণ মোর্চা। সারা দেশের সাথে ত্রিপুরাতেও এই কর্মসূচি পালিত হয়েছে বলে তিনি জানান। পবিত্র কর বলেন, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেশের এবং বিদেশি কর্পোরেটরদের হাতে কৃষি ক্ষেত্রকে তুলে দেবার কথা বলেছেন। সেটা আসলে দেশের কৃষকদের কৃষি ক্ষেত্র থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র। তিনি বলেন, এই প্রস্তাব আসলে দেশের ও বিদেশের কর্পোরেটর স্বার্থ রক্ষাকারী। এই বাজেট কর্পোরেট সেক্টরকে একচেটিয়া নৈরাজ্য কায়েম করতে উৎসাহ যোগাবে। তিনি বলেন, এই বাজেট সরকারি সংস্থা, সমবায় এবং এমএসএমই কে শক্তিশালী না করে কর্পোরেটরদের হাত শক্ত করবে। প্রকৃতপক্ষে এই বাজেট প্রস্তাব আসলে 3টি পরিত্যক্ত কৃষি আইনের নামান্তর। এই ধরনের অপচেষ্টা সংযুক্ত কিষাণ মোর্চা ধরে ফেলেছে। এই অপচেষ্টার জবাব আগামী 16 ফেব্রুয়ারি দেবে সংযুক্ত কিষাণ মোর্চা। আপনারা জানেন, গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের বাজেট পেশ করেছেন। যদিও এটা ভোট অন অ্যাকাউন্ট, নির্বাচন আসছে বলে 3 মাসের বাজেট। এই বাজেটে আমরা যা দেখলাম, না অনেক কিছু বলা হয়েছিল, বাজেট বিরাট হবে, বাজেটে বিশেষ করে যুবকদের, কৃষকদের এই কথাগুলো আরও বড় করে থাকবে। কিন্তু দেখা গেল বাজেট পেশ করার পরে এটা একেবারে অন্তঃশ্বাসশূন্য। ভারতবর্ষের জনগণের কোনো কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি। সবচেয়ে বড় যেটা, বিভিন্ন সংবাদ মাধ্যম সবাইতে এটা প্রকাশিত হয়েছে, এই বাজেটে বোধহয় সবচেয়ে কম টাকা ভারতবর্ষের কৃষি এবং কৃষক সমাজের জন্য রাখা হয়েছে। সবচেয়ে অবহেলিত দেশের কৃষক সমাজ। এবং মানরেগার যে প্রজেক্ট, এই সরকার প্রথম থেকেই তার বিরোধী, কিন্তু তুলতে পারছে না, যেহেতু পার্লামেন্টে একটি আইন হয়ে রয়েছে। প্রতি বাজেটে তার বরাদ্দ কমানো হয়েছে। 3 মাসের বাজেটও দেখা গেল আবার পুনরায় তার উপর ছুরি চালিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শাড়িটা পরেছে খুব ভালো, হ্যাঁ, বক্তৃতাও খুব ভালো করেছেন, কারণ জেএনইউ স্কলার তো। কিন্তু ভারতবর্ষের মানুষের কিছু হয়নি। এই রেগার বরাদ্দ আবার কমিয়ে দিয়েছে। তাই সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের যে সংগঠনগুলো, কৃষক সংগঠনগুলো, ক্ষেত মজুর সংগঠনগুলো, এবং আমাদের রাজ্যে সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আজকে 3 তারিখে রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় এই বাজেট পুরানো হবে। ইতিমধ্যেই যদ্দূর খবর নিয়েছি, সকালে আমাদের একটা মিটিং ছিল, আমরা পারিনি, যে ধর্মনগরে সেখানে এই বাজেট
জ্বালানোর যে কর্মসূচি সেটা আমাদের সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়ন তারা করেছেন। আগরতলার এই দিনের কর্মসূচিতে পবিত্রকর ছাড়াও অংশ নিয়েছিলেন রাজ্য কৃষক সভার সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্রকর, সহ সম্পাদক রতন দাস, গণমুক্তি পরিষদের প্রণব দেববর্মা ও রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম।